আসসালামু আলাইকুম। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গত ২০ এপ্রিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে সারা বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবে। এখানে ৩টি ক্যাটাগরিতে একটি করে মোট ৩টি পদ রয়েছে। প্রথম পদটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৪ একটি পদ রয়েছে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি পদ রয়েছে, এটি গ্রেড ১৬ একটি চাকরি। সবশেষে ড্রাইভার গ্রেডে অর্থাৎ গ্রেড ১৫ একটি পদ রয়েছে। এর মধ্যে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ গ্রেড ১৪ চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। ইন্টার, এইচএসসি বা সমমান যে কোনো পরীক্ষায় পাশ করতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। ড্রাইভারের জন্য যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে জেএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে, অর্থাৎ জেএসসি সমমান বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সহ হালকা বা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা লাগবে। এখানে লিখিয়ে দিয়েছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে চাইলে bfcb.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদন পূরণের সময়সীমা হচ্ছে ২২ এপ্রিল সকাল ১০টা হতে ৭ মে বিকাল ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টাকা জমাদান করতে পারবেন। যদি আপনি নিজে আবেদনপত্র পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন। পদগুলোতে আবেদনের ফি হচ্ছে ১১২ টাকা। তবে অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি হচ্ছে ৫৬ টাকা। এই আবেদন ফি দেওয়ার জন্য এই আবেদন ফি এর সাথে আরো অতিরিক্ত ৬ টাকা যোগ করে রিচার্জ করতে হবে, অর্থাৎ ৫৬ টাকা হলে ৬২ টাকা এবং ১১২ টাকা হলে ১১৮ টাকা। কেননা ২টা SMS পাঠাতে গেলে ৬ টাকার মতো কাটে। তো আবেদন ফি এর টাকা যে কোনো টেলিটকের প্রিপেড নম্বরে রিচার্জ করে প্রথম এসএমএসটি লিখতে হবে বিএফসিবি স্পেস আবেদনপত্র থেকে পাওয়া ইউজার আইডি এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে বিএফসিবি স্পেস দিয়ে ইয়েস, এরপর স্পেস দিয়ে প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো সংরক্ষণ করতে হবে, কারণ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও বলছি, কেউ নিজের আবেদনপত্র পূরণ না করতে পারলে আমাদেরকে মেসেজ দিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন। যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।